নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, সমুদ্রে কাঁকড়ার ঝোল। এই রেসিপিটি খেতে খুব সুন্দর আর খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি কাঁকড়া। আজ বাজার গেছিলাম, দেখলাম খুব সুন্দর সুন্দর কাঁকড়া বিক্রি হচ্ছে, তাই আমি নিয়ে চলে আসলাম। আমি 3টে কাঁকড়া নিয়েছি। এরপর এই কাঁকড়াগুলোকে কিন্তু আমি বেছে নেব। এই ছোটো পাগুলো বঁটিতে করে খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। এরপর আমি যে উপরের অংশটা থাকে সেই অংশটাও হাত দিয়ে ভেঙে নেব। উপরের খোলাটা খুব সুন্দর সহজে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এই মুখের কাছে যে অংশগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেব। দিয়ে এক একটা কাঁকড়া আমি 2 টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু কাঁকড়াগুলো 2 টুকরো করে নিয়ে যাচ্ছে। এরপর আমি সব কাঁকড়াই বেছে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু এরকমভাবেই পরিষ্কার করে নেবেন। এরপর কিন্তু আমি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। সব কাঁকড়াই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কাঁকড়ার ঝোল রান্না করার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা কুচি। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি খুব ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি। টমেটো আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাঁকড়া ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর খুন্তি নিয়ে কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এই গরম তেলের মধ্যে আমি কাঁকড়া ছেড়ে দিলাম। কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। কাঁকড়ার মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এই কাঁকড়ার সঙ্গে লবণ আর হলুদ মিশিয়ে নেব। খুব সুন্দর করে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। আর কাঁকড়াটাও খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। কিছু সময় নিয়ে কাঁকড়া ভেজে নিয়েছি। আর কাঁকড়ার ভাজার গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে। কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর কাঁকড়া রান্না করার জন্য একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল। ফোড়নের জন্য দেব গোটা জিরে। গোটা জিরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে জিরে ফোড়ন ভাজা হয়ে গেছে। আর জিরে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভালোভাবে আমি ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। পেঁয়াজের সাথে আদা রসুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। আর অল্প জল দেব। জল দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মশলা কষে নেব। এরপর দেব টমেটো কুচি আর দেব পরিমাণ মতো লবণ। লবণ আর টমেটো দিয়ে ভালোভাবে আমি মশলার সাথেই কষে নেব। কিছু সময় নিয়ে মশলা আমি কষে নিয়েছি। আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মশলা থেকে তেলও ছেড়েছে। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দেব সিদ্ধ করে রাখা আলু। প্রেসারে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আজ হাতে খুবই অল্প সময়, তাই
এই রেসিপিটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি প্রেসারে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে আলুটা ভেজেও নিতে পারেন, কিন্তু সিদ্ধ করে রাখা আলুও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এই মশলার সাথে আলুকেও আমি খুব ভালোভাবে কষে নেব। আলু খুব সুন্দর করে কষে নিয়েছি। এরপর দেব ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়েও আমি আলুর সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। খুব সুন্দর করে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল দিয়ে খুন্তি নিয়ে নাড়াচাড়া করে কাঁকড়া আর আলু ভালোভাবে গ্রেভির সঙ্গে ডুবিয়ে দেব। এরপর ফুটতে একটু সময় দেব। যেহেতু আমি আলু সিদ্ধ করে রেখেছি, তাই আমার এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। ঝোল খুব সুন্দর ফুটে গেছে। এরপর আমি 2-1টা আলু ভেঙে নেব যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এরপর দেব ধনেপাতা কুচি, ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর দেব অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তিয়ে করে নাড়াচাড়া করে আমি এই ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। খুন্তিয়ে করে নাড়াচাড়া করে আমি ঝোলের সঙ্গে গরম মশলা খুব সুন্দর মিশিয়ে নিয়েছি। আর এই ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে, সারা বাড়ি যেন মোমো করছে। কাঁকড়ার ঝোল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।